আমি এখন পাহাড়পুর বৌদ্ধবিহারে আছি, আর এটির সংক্ষিপ্ত ইতিহাস এখন আপনাদেরকে আমি বলবো। ভিডিও আমাদের সাউন্ড কি যাবে সব একটা কথা আর বলবো না। কোথায় পুরালা? না দোস্ত কাটা গেছে। পুরা লাগলেও এখন আর কিছু করার নেই, এটাকে চেঞ্জ করা যাবে, এভাবেই খেতে হবে। যা হওয়ার হয়েছে। আমি ছোট মানুষ, আমি পারি নাকি? ছোট মানুষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাচ্ছি বদলগাছির পাহাড়পুরে, আর আমার সাথে আমার কিছু বড় ভাইরা যাচ্ছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আর এখন আমরা চলে এসেছি আমাদের তৌহিদ ভাইয়ের বাসায়, আর আমাদের হাতে এগুলো খাবার। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়েছি। ওখানে যাওয়ার পর আমরা এই খাবারগুলো খাবো, যেটা একটা ছোটোখাটো পিকনিকের মতো হবে। আর এই খাবারগুলোর সাথে নেওয়ার আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বদলগাছির পাহাড়পুরে ভালো মানের কোনো হোটেল না থাকা। আর এখন আমরা যাচ্ছি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে, সেখান থেকে একটা সিএনজি রিজার্ভ নিয়ে একবারে আমরা যাব পাহাড়পুরে। এখন আমরা চলে আসছি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখন আমাদেরকে পাহাড়পুরের জন্য সিএনজি রিজার্ভ করতে হবে। আমরা আগে যাবো, আপনি যাওয়ার ভাড়াটা মিটান, তারপর আসার ভাড়া 400 টাকা ভাড়া মানে শুধু যাওয়া এখান থেকে একদম পাহাড়। 400 টাকা লাগে। তাহলে পার পিস কত হচ্ছে? দাঁড়াও, পার পিস কত নেন আপনারা যাওয়া? আর পিস না, ওইভাবে গাড়ি চলে না ওখানে। ও আচ্ছা, রিজার্ভ 80 টাকা করে হচ্ছে তাই। 80 টাকা, হ্যাঁ 80 টাকা লাগে। বললে 400 টাকা ভাড়া। আচ্ছা শুনেন, 350 টাকা দিয়ে চলেন। আচ্ছা অন্যটা দেখো না, একদম পাহাড়পুর গেট, একটা পাহাড়পুরের মেইন গেটে 400 টাকা ভাড়া পড়বে। আমরা তো গেছি, রাস্তা তো বেশি না। রাস্তা বিনা রাস্তা হেভি খারাপ, আর ঘুরে যেতে হবে। কি করবে? অবশেষে অনেক দামাদামি করার পর এক সিএনজিওয়ালা মামা 350 টাকায় রাজি হয়। আর এখন আমরা চলে এসেছি বদলগাছিতে। বদলগাছি মানে ক্রস করতেছি। নওগাঁ থেকে পাহাড়পুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের উপরে। আর আপনারা যদি কেউ সিএনজি রিজার্ভ নিয়ে আসতে চান নওগাঁ থেকে, তাহলে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডেই এই সিএনজিগুলো পেয়ে যাবেন। কিছু ঘটনা ঘটাবেন। অবশেষে আমরা এখন পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরে, আর এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এখন সময় প্রায় দুপুর 1:30টা। এখন আমরা আমাদের খাবার খাওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছি। ভিডিওর শুরুতেই যেটি আপনাদেরকে বলেছি যে আমরা বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছি। এটা সরাও ওই পাশে, মানে ফাইন করে সাজাও। একটা প্লেট যদি নষ্ট হয় তাকে ওই যে ওই বাটিতে খেতে হবে, বুঝছো? এতগুলা শেষ হবে না ভাই।
হ্যাঁ দিব, সবগুলো আগে তুলে নিই, মানে ভিতরের দিকে আছে তো ফাইন করে দিচ্ছি। উড়ে যাচ্ছে প্লেট। অল্প করে নেন। সময় লেগে গেল 11টা রওনা হয়েছি আর পরে না এখান থেকে রওনা হয়েছি কটা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি ভালোভাবে ঘুরে দেখার জন্যে। আর এই জায়গাটি আমার কাছে দেখার মতো নতুন কিছুই নেই, ছোটোবেলা থেকে বেশ কয়েকবার এসেছি এই বৌদ্ধবিহারে। একটু পরে আমি আপনাদেরকে এই পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ছোট করে বলবো, আর সেই ফাঁকে আমরা এখানে অনেক ছবি উঠাই। পাহাড়পুর বৌদ্ধবিহারে আছি, আর এটির সংক্ষিপ্ত ইতিহাস এখন আপনাদেরকে আমি বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই বৌদ্ধবিহারটির অবস্থান হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। আর এখানে আসতে হলে আপনাদেরকে জয়পুরহাট দিয়েও আসতে পারবেন এবং নওগাঁ দিয়েও আসতে পারবেন। জয়পুরহাট জেলার জামালগঞ্জ স্টেশন থেকে এর দূরত্ব 5 কিলোমিটার এবং নওগাঁ থেকে এর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। এই পাহাড়পুর বৌদ্ধবিহার এটি সোমপুর মোহাবিহার নামে পরিচিত। আর এটি নির্মাতা হচ্ছেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। এটি নির্মাণ করেন হচ্ছে 8ম শতকের শেষের দিকে, 721 থেকে 821 শতকের দিকে। আর এটি হচ্ছে আবিষ্কার করেন 1879 সালে স্যার আলেকজান্ডার ক্যানিং। এই বৌদ্ধবিহারটি হচ্ছে ইউনেস্কোর মতে উপমহাদেশের হচ্ছে দক্ষিণ হিমালয়ের বৃহত্তম একটি হচ্ছে বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারটি 300 বছর ধরে বৌদ্ধ ভিক্ষুদের একটি বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে শুধু এ দেশেরই না, এ দেশ বাদেও তিব্বত, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং চীন থেকেও অনেক বৌদ্ধ ভিক্ষুরা এসে এখানে তাদের শিক্ষা লাভ করতেন। আর এই বৌদ্ধবিহার, এই পাহাড়পুর বৌদ্ধবিহারটিকে ইউনেস্কো 1985 সালে বিশ্ব ঐতিহ্য হিসাবে মানে স্বীকৃতি প্রদান করেন। আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারটিকে 2বার খনন করা হয়, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আগে একবার, এর পরে একবার। এ পর্যায়ে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের একটি সুন্দর ফুলের বাগান রয়েছে, সেই ফুলের বাগানের দিকে যাচ্ছি। আর আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক দর্শনার্থী ঘুরতে আসছেন এই পাহাড়পুর বৌদ্ধবিহারে। আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।